হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি যাব পিসির বাড়িতে। তো কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, বুঝে যাবে। তো এখানে দেখো আমি রেডি হয়ে নিচ্ছিলাম, আর আমার চুলের অবস্থা সারাক্ষণ এই গরমের জ্বালায়, মানে সারাক্ষণ উল্টে পাল্টে বেঁধে রাখার কারণে চুলের অবস্থা একদম 12টা বেজে গেছে। দেখতেই পাচ্ছ তোমরা, এত রাফ হয়ে গেছে চুলটা, মানে চিরুনি দিয়ে টানলে চুলটা পটপট করে আওয়াজ হচ্ছে, ছিঁড়ছে মাঝখানে। আর এত ব্যথা লাগছিল মাথায়, কি বলবো। তো দেখতেই পাচ্ছ। তো এই গরমে আমি মানে খুব একটা মানে কি বলবো, স্কিনের বা হেয়ারের যত্ন কিন্তু নিই না, খুব ল্যাথখোর এইসব ব্যাপারে আমি। তো যাই হোক, সেই জন্য আমার চুলের এই অবস্থা। আর মুখের অবস্থাও খুব বাজে, আর ঠোঁটের অবস্থা তো তোমরা দেখতেই পাবে একটু পরে। মানে এত ভীষণ বাজে অবস্থা, কিচ্ছু বলার নেই। তারপর এখানে আমি এমনি সাধারণত সবসময় বাইরে যখন যাই চুলটাকে কিন্তু একদম উল্টো পাল্টে ক্ল্যাচার দিয়ে উপরে আটকে যাই, কিন্তু আজকে আমার কি মনে হলো আমি জানি না, আজকে আমি ভাবলাম একটু চুলটাকে ছেড়ে বাঁধি। তো সেই জন্যই চুলটাকে একটু ছেড়ে বাঁধারই চেষ্টা করছিলাম। দেখতে পাচ্ছ আমার চুলের অবস্থা ভীষণ বাজে, ভীষণ বাজে, মানে বলার বাইরে এত বাজে হয়ে গেছে। তারপর এখানে চুলটা একটু হাফ চুল বেঁধে নিয়েছি, আর হাফ চুল আমার খোলা ছিল। তারপর সামনের দিকটা যেহেতু একদম বসে গেছিলো, তো একটু আমি টেনে টেনে দিচ্ছিলাম চুলগুলোকে। তারপর এখানে দেখো অর্ধেকটা চুল আমার ছাড়া, আর অর্ধেকটা আমি বেঁধে নিচ্ছি। আর আমার চুলের শেপটা এরকম কেন, সেটা তোমরা হয়তো ভাবতে পারো, কারণ আমি চুলটা একবার একটা স্টাইল করে কেটেছিলাম, আমি জানি না ওর কাটটার নাম কি। তো এক সাইডে ছোটো, এক সাইডে বড়ো, ওভাবে কেটেছিলাম। তো সেই জন্য তারপরে দেখছিলাম আর ভালো লাগছিল না। তারপর আমি চুলটাকে যেটুকু সাইড একদম লম্বা ছিল সেটাকে আমি নিজে নিজে কেটে দিয়েছিলাম। তারপর আমার চুলের এই হালাত হয়েছে। তো যাই হোক, চুলটাকে আমি বেঁধে নিয়েছি একটু, আর সামনে দুটো লসও ছেড়ে দিয়েছি একটু স্টাইল মারার জন্য। আর আমার চুলের এত পাতলা হয়েছে চুলটা, একদম টাক বোঝা যাচ্ছে। তারপর আমি রেডি হতে হতে ভাবলাম যে গাছগুলোতে একটু জল দিয়ে দিই, কারণ গাছগুলোতে সারাদিন এত রোদ, এত গরম থাকে, তো গাছগুলোতে জল দেওয়া হয় না। কারণ হচ্ছে দুপুরবেলা কলের জলগুলো একদম হাত দেওয়া যায় না, এত গরম থাকে, আর গরম জল তো গাছে দেওয়াই যাবে না, তোমরা সবাই জানো। তো সেই জন্যই এখন সন্ধ্যাবেলা যেহেতু জলটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে, তো সেই জন্য আমি ভাবলাম একটু গাছগুলোতে জল দিয়ে দিই। সারাদিন দেওয়া হয় না, তো সেই জন্য আমি একটু গাছে জল দিয়ে নিলাম। তারপর গাছে জল দিয়ে আমি ভাবলাম, তখনও কিন্তু আমি সন্ধ্যা হয়নি, মানে আমি যখন রেডি হয়েছি তখনও কিন্তু সন্ধ্যা হয়নি ঠিক করে। তো যেহেতু আমি বের হয়ে যাব, তারপর সন্ধ্যার টাইমটা থাকবো না বাড়িতে, তো সন্ধ্যা দেওয়া হবে না। তো সেই জন্য ভাবলাম আমি একটু ঘরে ধূপ ধুনো একটু ঠাকুরকে দেখি, তারপরে বেরোই। এখানে আমি সরস্বতী মায়ের কাছে একটু ধূপ ধুনো দেখিয়ে দিচ্ছি। আমার ঘরের মানে আমার স্টুডিওর সব কাজের জিনিসগুলোতে আমি একটু ধূপ ধুনো দেখিয়ে নিচ্ছিলাম, কারণ এগুলোই আমার ভালোবাসা, এগুলোই আমার কাজ। তো তারপর সন্ধ্যাবাতিকে দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমি এখানে ঘড়িটা পরে নিচ্ছি। ঘড়িটা না পড়লেও হয়, কিন্তু বাইরে গেলে যেহেতু আমি মোবাইলটা হাতে রাখতে বেশি ভালো লাগে না আমার, তো সেই জন্য আমি ঘড়িটা পরলে আমি টাইমটা দেখতে পারি। তো সেই জন্যই ঘড়িটা পরতে হয় আর কি, মাস্ট। তারপর দেখো রেডি হয়ে গেছি আমি এখানে। তারপর আমি কিন্তু কিচ্ছু করিনি মুখে, আমি কিন্তু এত গরমের জন্য আমি মুখে ক্রিমও লাগাইনি, দেখতেই পাচ্ছ। দেন আমি এখানে একটু লিপ বাম দিয়ে নিচ্ছি। দেখো আমার ঠোঁটের অবস্থা, তখনই বললাম না তোমাদের, পরে দেখাবো। এই দেখো আমার ঠোঁটের অবস্থা, আমি তো দুপুরবেলা করে মানে সারাক্ষণ এত ড্রাই হয়ে থাকে, মানে এতটা ফেটে গেছে, তো চামড়াটা টান দিলে ওঠে আর রক্ত পড়ে, এরকম বাজে অবস্থা আমার। জানি না ওটা কী দিয়ে কী হবে, আমার কিছুতেই ঠিক হচ্ছে না। তারপর রেডি হতে হতে আমার অবস্থা দেখো, ঘেমে একদম অস্থির। তারপর আমি ভালো না, মুখটা একটু মুছেই নিতে হবে, মুখটা না মুছে মানে ঘাম অবস্থায় যদি আমি চশমাটা পরি, তো চশমার মধ্যে একদম মানে কী বলবো, কুয়াশার মতো পড়ে যায়, তো অসুবিধা হয়। তো সেই জন্য মুখটাকে ভালো করে মুছে নিই, তারপরে কিন্তু চশমাটা পরলাম। আর চশমা তো পরতেই হবে, তোমরা সবাই জানো, দেখেইছো আমাকে সব ছবিতে, চশমা ছাড়া একদম ভালো দেখতে অসুবিধা হয়। তারপর আমি নিয়ে নিলাম এখানে ভাইয়ের গিফটটা, যেই জন্য আমি যাচ্ছি পিসি বাড়িতে তোমাদের বলি। আমি কয়েকদিন আগেই ভাইয়ের জন্মদিন ছিল 12 তারিখে। তো তখন গেছিলাম আমি ভাইয়ের জন্য, যে ড্রেসটা নিয়ে গেছিলাম, ড্রেস বলতে একটা টি শার্ট, তো সেটা ভাইয়ের সাইজটা ঠিক হয় না, আমি আন্দাজে নিয়ে গেছিলাম, মানে আমি অতটা বুঝতে পারিনি। তো নিয়ে গেছিলাম, তো গিয়ে দেখি যে সাইজটা ছোট। তারপর ভাবলাম যে না, ছোটোটা কি হবে, পরতেও পারবে না, বেকার। তারপর সেদিন নিয়ে এসেছিলাম, তারপর আর যাওয়াই হয়নি। তো চেঞ্জ করে অনেকদিন আগে এনে ঘরে রেখেছি, যাওয়া হয়নি, তো সেই জন্য আজকে ভাবলাম দিয়ে আসি। তারপর আমরা বেরিয়ে যাচ্ছিলাম, আর ওকে বললাম আমি জিনিসগুলো তুই নিয়ে গাড়িতে রাখার জন্য, মানে গাড়ির ডিগিতে রাখার জন্য। আর আমি যেহেতু ঘরে তালা দিব, তো সেই জন্য মানে জিনিসপত্র নিয়ে দিতে পারবো, ওকে বললাম নিতে, ভুলে চলে যাচ্ছে। তারপর বেরিয়ে গেছিলাম। তো বেরিয়েই কিন্তু আমরা পিসি বাড়িতে যাবো না, আগে একটু ঘোরাঘুরি করবো আমরা, তারপর ওখান থেকে যাব, মানে একটু সন্ধ্যা যখন অন্ধকার হয়ে যাবে তারপর যাব। এখন একটু দেখো এখানে বিকেলবেলার টাইমটা এত সুন্দর, চারপাশে সবাই লোকজন, বাচ্চা কাচ্চারা ছেলেমেয়েরা মানে খেলছে মাঠের মধ্যে। আর এই বিকাল টাইমটা প্রচণ্ড মানে রাস্তার মধ্যে লোকজন থাকে, যেহেতু সারাদিন এত গরম, এত রোদ থাকে, কেউ বাইরে বের হয় না দরকার ছাড়া। তো সেই জন্য বিকাল টাইমটাতে কিন্তু অনেকেই হাঁটতে বেরোয় বা এমনি ঘুরতে বেরোয়, অনেকে খেলাধুলো করে মাঠে। তো দেখো চারপাশটা রাস্তা একদম ভর্তি লোকজন।
তারপর আমরা দুজন এখানে একটু চলে যাচ্ছিলাম লং ড্রাইভই বলতে পারো। আমরা মাঝে মাঝে এই রাস্তাটাতে যাই, তোমরা হয়তো দেখলে চিনতেও পারবে, আমি এই রাস্তার ভিডিও আগেও করেছি অনেকবার। তো এখানে আমরা চলে যাচ্ছিলাম সোজা লং ড্রাইভ, কিছুটা যাব তারপর আবার ওখান থেকে ব্যাক করব। তারপর আমরা কিন্তু ঘুরে, তারপর ও গেল সিঙ্গারা নিতে দোকানে। তো আমরা ভেবেছিলাম এখানে আমরা দোকানে চা খাবো, তো ভাবলাম পিসি বাড়িতে যেহেতু যাবো তো সিঙ্গারা নিয়ে যাই, ওখানে গিয়ে পিসি চা বানাবে, একসাথে সবাই মিলে চা খাবো। তো সেই জন্য এখান থেকে আমরা সিঙ্গারা নিয়ে নিলাম। এখানকার সিঙ্গারাগুলো খুব ভালো হয়, আর আমরা দুজনও অনেক দিন থেকে খাই না সিঙ্গারা, মানে খাওয়া হয় না। তো সেই জন্য ওকে বললাম চল নিয়ে চল, আমরা ওখানে গিয়ে সবাই মিলে একসাথে চা আর সিঙ্গারা খাবো। তো সেই জন্য ও গিয়ে সিঙ্গারাটা নিয়ে আসছিলো। এখানেও ফোনে এত ব্যস্ত, রাস্তা ফাঁকা থাকা সত্ত্বেও কিন্তু রাস্তা পার হচ্ছিল না, তোমরা তো এই দেখতেই পাচ্ছ। তারপর ফোন কথা বলা হয়ে গেছে ফোনে, তারপর রাস্তা পার হয়েছে, এইরকম অবস্থা ওর। তারপর দেখো এই যে ঘেমে অস্থির হয়ে যাচ্ছি, আর এই রাস্তাটা দেখে তোমরা কিন্তু একদম ভয় পেও না, এটা পিসির বাড়ির রাস্তা। পিসির বাড়িটা অনেকটাই ভেতরে, অনেকটাই দূরে। তো এই দিককার রাস্তাগুলো এত মানে কি বলবো, এত অন্ধকার, মনে হচ্ছিলো যে কোথায় যেন যাচ্ছি, মানে ভয়ে ভয়ে একটা ফিল হচ্ছিলো। তারপর চলে আসলাম পিসির বাড়িতে। এই যে আমার ভাই, আর ও তো খেলা দেখতে, IPL দেখতে মানে বিশাল ব্যস্ত, খেলার থেকে টিভির থেকে চোখই সরাচ্ছে না, এত ব্যস্ত। তারপর এখানে পিসি করে আনলো চা, আমরা চা আর সিঙ্গারা খাচ্ছিলাম সবাই মিলে। আর এই যে চকলেটগুলো, এগুলো ভাইয়ের জন্মদিনে পাওয়া। তো এখানে দেখো, তারপর আমি গেলাম একটা গাছ কিনতে। এই গাছটার নাম আমি আগে জানতাম না, খুব ভালো লাগে, আমার খুব পছন্দের। তারপর কাকুটাকে জিজ্ঞেস করলাম, বললো এই গাছটার নাম এরিকা নাকি একটা, বললো এরিকা, হ্যাঁ। তো তারপরে এই গাছটা নিয়ে নিলাম। গাছ আমার ভীষণ ভালো লাগে, কিন্তু আমি যেহেতু মাটির খুব অভাব আমার, সেই জন্য আমি গাছ খুব একটা আনি না, ভালো লাগলেও আমি আনি না। তো এটা আমি আনলাম, তারপর ওকে আমি বললাম ওর বাড়ি ওখান থেকে মাটি এনে দিতে। ওকে আমি আগেও অনেকবার বলেছি, ও এনে দেয় না মাটি, ওই জন্য কিন্তু আমি গাছ টাছ কিনি না, বললেও এনে দেয় না। তো এবার আমি বললাম এনে দিতে, না তো গাছটা মরে যাবে আর কি। তো খুব খারাপ লাগে, গাছ আনলে শখ করে, সেটা যদি পরে মরে যায় তখন খুব খারাপ লাগে। তো এই গাছটা আমি নিয়ে এসেছি পছন্দ করে, তোমরা মানে জানিও। তো গাছটার জন্য টব আনা হয়নি, টবটা পরের দিন নিয়ে আসবো। তো পিসির বাড়িতে কালকে নাকি হাওয়াতে সজনের ডাল ভেঙে পড়েছে, আমাকে দিয়ে দিয়েছে কতগুলো। আর এগুলো হচ্ছে ভাইয়ের জন্মদিনের চকলেট, অনেকগুলো ছিল, তাই আমাকে দিয়ে দিচ্ছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে পরে কোনো